গত সপ্তাহে আমরা ক্যালকুলাসে রোলের উপপাদ্য আর হচ্ছে গড় উপপাদ্যটা পড়েছিলাম। আজকে আমরা এই দুটো উপপাদ্যের অঙ্কগুলো দেখব। চ্যাপ্টার কত যেন ছিল? চ্যাপ্টার 5 মনে হয়, ক্যালকুলাস 1 চ্যাপ্টার 5 এর বি পার্ট। হ্যাঁ, রোলের উপপাদ্য প্রমাণ করেছিলাম আর হচ্ছে গড় উপপাদ্য প্রমাণ করে দিয়েছিলাম না? কোনো অঙ্ক তো সেদিন করা হয়নি। আজকে আমরা অঙ্ক করব। তো প্রথমে আমরা হচ্ছে গড় উপপাদ্যের জন্য অঙ্ক করবো। সে দেখো, উদাহরণ নাম্বার হচ্ছে 17। এটা হচ্ছে বোর্ড প্রশ্ন, 2017 সালে আসছে। প্রশ্নটি হচ্ছে বদ্ধ ব্যবধি 0, হাফ বদ্ধ ব্যবধি ক্লোজ ব্যবধি ইতে এফ অফ এক্স ইকুয়াল এক্স এক্স মাইনাস 1 ব্র্যাকেট এক্স মাইনাস 2 ফাংশনের জন্য লাগরাজের লেখা ক্লিয়ার বোঝা যাচ্ছে? গড় মান উপপাদ্যের সত্যতা যাচাই করো। এটা হচ্ছে আমার প্রশ্ন। এগুলো কিন্তু গ বিভাগের প্রশ্ন, মনে রাখবে। কেউ কি কিছু বললে তোমরা? ফাংশনের জন্য লাগরাজের গড় মান উপপাদ্যের সত্যতা যাচাই করো। তাহলে প্রশ্নের দিকে দেখো, এখানে আমার একটা ব্যবধি দেওয়া আছে আর একটা আমার ফাংশন দেওয়া আছে। এই ফাংশন থেকে আমাকে কি বের করতে বলছে? গড় মানে উপপাদ্য বের করতে বলছে। তো গড় মানে যখন উপপাদ্যটা তোমাদের প্রমাণ করে দিয়েছিলাম, তখন আমাদের কিছু শর্ত ছিল। সেই শর্তগুলো কি তোমাদের মনে আছে? সেই শর্তগুলো ছিল, দেখো। আচ্ছা, আমরা আগে অঙ্ক করি। অঙ্ক করতে করতে শর্তগুলো ব্যাখ্যা দিয়ে দিই, সমাধানে চলে যাই। প্রদত্ত সমীকরণ ফাংশনটা যেটা দেওয়া ছিল সেটা লিখব। প্রদত্ত ফাংশন এফ অফ এক্স 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 মাইনাস 1 এক্স মাইনাস 2 এখন দেখো, এখানে এক্সটা এটার সঙ্গে গুণ আছে, গুণ করে দিই আমরা। এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটা যেমন ছিল তেমনই লিখি। এখন এটার সঙ্গে এই পাশেটা গুণ করে দিব, তাহলে কী হবে? এক্স স্কোয়ার এক্সের সঙ্গে গুণ হবে এক্স কিউ মাইনাস 2x স্কোয়ার মাইনাস এক্স, আর এক্স গুণ হলে হবে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস মাইনাস হবে প্লাস 2x। তাহলে এখানে আসতেছে হচ্ছে এস কিউ মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x। ইহা একটি বীজগাণিতিক
বহুপদী ফাংশন, বহুপদী ফাংশন সুতরাং ফাংশন এক্স এর সকল মানের জন্য ফাংশন এক্স এর সকল মানের জন্য অবিচ্ছিন্ন, সুতরাং ফাংশন এক্স এর সকল মানের জন্য অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণযোগ্য, অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণ যোগ্য। যেহেতু প্রদত্ত ফাংশনটি গড় মানের উপপাদ্যের সকল নিয়ম মেনে চলে, কাজেই C belongs 0 থেকে হাফ ব্যবধি যেখানে a সমান হচ্ছে 0 আর b সমান হচ্ছে হাফ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো f of half minus f of 0 equal half minus 0 f dash of c। এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। ফাংশন অবিচ্ছিন্ন দুই নম্বর শর্তটি হচ্ছে খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য, হলে f of b minus f of a equal b minus a f dash of c। উঠায় না হয়েছে সবার? আচ্ছা দেখো তাহলে চ্যাপ্টার 5 এর 17 নম্বর যে এক্সাম্পলে আজকে অঙ্কটা আমরা করব, এটা হচ্ছে একটা বোর্ড প্রশ্ন। এটা হচ্ছে 2017 সালে এসেছে। তাহলে প্রশ্নটি দেখো, এখানে আমার ব্যবধিটা দেওয়া রয়েছে বদ্ধ ব্যবধি। এখানে বদ্ধ ব্যবধি হচ্ছে 0 থেকে হাফ ব্যবধি দিতে f of x
ইকুয়াল এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল এক্স মাইনাস টু ফাংশনের জন্য ল্যাগ্রাসের গড় মান উপপাদ্যের সত্যতা যাচাই করো। তো যখন কোনো একটি ফাংশন দেওয়া থাকবে এবং সেই ফাংশনের ব্যবধি দেওয়া থাকবে, সেখান থেকে যখন আমাদের গড় মান উপপাদ্য যাচাই করতে বলবে, তখন আমরা সরাসরি প্রথমে যে ফাংশনটি আমাদের দেওয়া রয়েছে সেই ফাংশনটি আমরা লিখব। তো এখানে দেখো প্রদত্ত ফাংশন এফ অফ এক্স, যে ফাংশনটা দেওয়া ছিল সেই ফাংশনটা লিখলাম। এখন এখানে খেয়াল করো, এখানে এক্স এক্স মাইনাস ওয়ানের সঙ্গে গুণ অবস্থায় রয়েছে, এই কারণে এখানে দেখো এক্সটাকে এক্স মাইনাস ওয়ানের সঙ্গে গুণ করে দিলাম। এক্স এক্সের সঙ্গে গুণ হয়ে যাবে এক্স স্কোয়ার, এক্স ওয়ানের সঙ্গে গুণ হয়ে যাবে এক্স, আর যেহেতু ওয়ানের সামনে মাইনাস রয়েছে তাই এখানে একটা মাইনাস। আর এ পাশে এক্স মাইনাস টুটা যেমন ছিল এ পাশে এক্স মাইনাস টুটাকে সেরকমই রাখলাম। তারপরে দেখো লাইনটাকে, এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স, এক্স মাইনাস টু, এই দুইটাও আবার দেখো গুণ অবস্থায় রয়েছে, তাহলে এই অংশটুকুকে এই অংশের সঙ্গে আমি গুণ করে দিলাম। দেখো এক্স স্কোয়ারের সঙ্গে এক্স গুণ করলে হয় এক্স কিউ, আবার এক্স স্কোয়ারের সঙ্গে মাইনাস টু এক্স গুণ হলে হবে মাইনাস টু এক্স স্কোয়ার, মাইনাস এক্সের সঙ্গে এক্স গুণ হলে হবে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স আর মাইনাস টু গুণ হলে মাইনাসে মাইনাসে হবে প্লাস টু এক্স। তাহলে এখানে এক্স কিউ, এখানে মাইনাস টু এক্স স্কোয়ার আর এখানে মাইনাস এক্স স্কোয়ার, তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার মিলে হবে মাইনাস থ্রি এক্স স্কোয়ার, আর এখানে ছিল প্লাস টু এক্স। তো দেখো এখানে আমার এস কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স, এটা আমার কয় ঘাতের বহুপদী সমীকরণ? এটা হচ্ছে আমার 3 ঘাতের সমীকরণ। এখানে দেখো ঘাতটা আমার এক ঘাত রয়েছে, 2 ঘাত রয়েছে, আবার 3 ঘাত রয়েছে। এক্সের উপরে 3 পাওয়ার রয়েছে, আবার এক্সের উপর 2 পাওয়ার রয়েছে, আবার এক্সের উপর 1 পাওয়ার রয়েছে, তাহলে এটা কি একটা বহুপদী সমীকরণ। এখন আমরা খেয়াল করবো এটা আমার কীরকম বহুপদী সমীকরণ, এটাকে আমার পাটিগণিত বহুপদী সমীকরণ নাকি বীজগণিত। দেখো এখানে চলকগুলো আমার কি আছে, এক্স এক্স এক্স, তাহলে এক্স ওয়াই জেড এরকম চলকগুলো থাকলে আমরা সেই বহুপদী সমীকরণকে বলতে পারি বীজগাণিতিক বহুপদী সমীকরণ। তাহলে এটা কি হবে, ইহা একটি বীজগাণিতিক বহুপদী ফাংশন। আমরা জানি যে সমস্ত বীজগাণিতিক বহুপদী ফাংশনগুলো অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণযোগ্য হয়, পৃথিবীর যে কোনো বীজগাণিতিক বহুপদী ফাংশনই থাকুক না কেন সেটি অবশ্যই অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণযোগ্য হবে। তাহলে যেহেতু এআই একটি বীজগাণিতিক বহুপদী ফাংশন, তাহলে সেই সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি, সুতরাং ফাংশনে এক্স এর সকল মানের জন্য অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণযোগ্য। যেহেতু আবার এই ফাংশনটি অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণযোগ্য হচ্ছে, তাহলে আমরা জানি গড় মান উপপাদ্যে যখন একটা বদ্ধ ব্যবধি দেওয়া থাকবে তখন সেখানে ফাংশনটি হবে অবিচ্ছিন্ন, আর যদি খোলা ব্যবধি দেওয়া থাকে তাহলে ফাংশনটি হবে অন্তরীকরণযোগ্য। যেহেতু এখানে যে প্রদত্ত ফাংশনটি ছিল তার নির্ণীয় মানটি ছিল একটা বীজগণিতিক বহুপদী ফাংশন, আর আমরা জানি বীজগণিতিক বহুপদী ফাংশনগুলো সবসময় অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণযোগ্য হয়। তাহলে চিন্তা করো আমার এই বীজগণিতিক বহুপদী ফাংশনটিও অন্তরীকরণ এবং অবিচ্ছিন্ন, আবার আমরা জানি গড় মান উপপাদ্য হচ্ছে অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণযোগ্য। তাহলে এই বহুপদী ফাংশনটার সঙ্গে আমরা এখন গড় মান উপপাদ্যকে বিবেচনা করে দেখলাম প্রদত্ত ফাংশন গড় মান উপপাদ্যের সকল নিয়ম মেনে চলে। যেহেতু গড় মান উপপাদ্যের সকল নিয়ম মেনে চলবে, তাহলে সেক্ষেত্রে আমরা এখন লিখলাম হচ্ছে সি বিলংস, ব্যবধিটি লিখলাম যে এখানে এ সমান হচ্ছে 0 আর বি সমান হচ্ছে হাফ। তাহলে এফ এর মান একবার হাফ, আর হচ্ছে এফ এফ ব্র্যাকেট ক্লোজ হাফ মাইনাস এফ অফ 0। এখন এই অংশটুকু আমরা কোথা থেকে আসলো দেখো, এখানে মনে করো একটা সরলরেখার এখানে একটা বিন্দু আছে এ আর একটা হচ্ছে বি, তাহলে এ ও বি এই দুটা ব্যবধিতে এক্স এর এমন একটি মান সি হবে যার কারণে হবে হচ্ছে এফ অফ বি মাইনাস এফ অফ এ ইকুয়াল বি মাইনাস এ এফ ড্যাশ অফ সি। এই সূত্রটার মাধ্যমে আমরা এখানে মানগুলো জাস্ট বসিয়ে দিয়েছি। দেখো এখানে এফ অফ বি, তাহলে বির মান কি হাফ, এফ অফ হাফ, এখানে মাইনাস এফ অফ এ, এখানে মাইনাস এফ অফ এ, এর মান হচ্ছে 0, তাহলে এখানে এর জায়গা হচ্ছে 0 সমান সমান বি মাইনাস এ, তাহলে হাফ মাইনাস 0, তারপর হচ্ছে এফ ড্যাশ অফ সি, এফ ড্যাশ অফ সি। এখন এই জিনিসটা আমরা কোথা থেকে পেলাম, এই জিনিসটা আমরা পেলাম যেহেতু এটা গড় মান উপপাদ্য, সেহেতু আমরা গড় মান উপপাদ্যের সংজ্ঞা হতে জানি যদি ওয়াই সমান এফ এক্স কোন একটি ফাংশন এ কমা বি ব্যবধিতে অবিচ্ছিন্ন হয় এবং এ কমা বি খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য হয়, তাহলে আমরা লিখতে পারবো এ এবং বি ব্যবধির মধ্যে এক্স এর এমন একটি মান সি থাকবে যার কারণে এফ অফ বি মাইনাস এফ অফ এ ইকুয়াল বি মাইনাস এ এফ ড্যাশ অফ সি হবে। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? বুঝি নাই। আমি কথা তো ধীরে কেন শুনতে পাচ্ছি?
এখন একটু কথা বলো তো। হ্যালো 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 নেটওয়ার্কের প্রবলেম করে, তার জন্য বোঝা যায় না কেন। আচ্ছা ঠিক আছে, কোথায় প্রবলেম যেন বললে? ম্যাম এ বি ব্যবহৃত ওয়াই সমান এফ অফ এক্স ফাংশন হবে ছিল। আচ্ছা ঠিক আছে, মানে শর্তটুকু বোঝো নেই। হ্যাঁ আচ্ছা আমি পুনরায় বুঝে দিচ্ছি। তাহলে দেখো এখানে আমি পুনরায় বলতেছি, যখন একটা ব্যবধি দেওয়া থাকবে আর একটা ফাংশন দেওয়া থাকবে, সেখান থেকে বলবে গড় উপপাদ্যের সত্যতা যাচাই করো, তখন আমরা প্রথমেই লিখব যে প্রদত্ত ফাংশনটি দেওয়া ছিল সেই ফাংশনটি আমরা লিখব। তো এখানে দেখো প্রদত্ত ফাংশনটি আমার দেওয়া ছিল এফ অফ এক্স সমান এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু। এখন এই এক্সটা দেখো এক্স মাইনাস ওয়ানের সঙ্গে গুণ অবস্থায় রয়েছে, তাই এক্সকে এক্স মাইনাস ওয়ানের সঙ্গে গুণ করে দিলাম। এক্স এস গুণ করা হবে এস স্কোয়ার মাইনাস এক্স, এক্স মাইনাস টুটা যেমন ছিল তেমনই রাখলাম। আবার এস স্কোয়ার মাইনাস এক্সকে এক্স মাইনাস টুর সঙ্গে গুণ করে দিলাম, দেওয়ার ফলে এখানে আসতেছে হচ্ছে এক্স স্কোয়ার, এক্সের সঙ্গে গুণ হবে এক্স কিউ, এস স্কোয়ার মাইনাস টু এর সঙ্গে গুণ হবে টু এক্স স্কোয়ার, মাইনাস এক্স প্লাস এক্স গুণ হয়ে হবে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স মাইনাস টু গুণ হয়ে হবে মাইনাস মাইনাসে প্লাস টু এক্স। তাহলে এখানে হবে এস কিউ মাইনাস টু এস স্কোয়ার আর মাইনাস এস স্কোয়ার মিলে হবে মাইনাস থ্রি এস স্কোয়ার প্লাস টু এক্স। এখন এখানে খেয়াল করো, এখানে আমার ফাংশনটি যেটা আমরা পেয়েছি, প্রদত্ত ফাংশনের যে রূপান্তরিত মানটা পেয়েছি এস কিউ মাইনাস থ্রি এস স্কোয়ার প্লাস টু এক্স, এখানে আমার এই সমীকরণটি আমাদের কি একঘাত না দ্বিঘাত নাকি ত্রিঘাত নাকি বহুপদী না কীরকম? দেখো এখানে এক্সের উপর আমার একঘাত রয়েছে, আবার এক্সের উপর একটা 2 রয়েছে, আবার এক্সের উপর 3 পাওয়া রয়েছে, তার মানে এটা হচ্ছে আমার একটা বহুপদী ফাংশন। এখন আমরা খেয়াল করব এটা কি আমার বীজগণিতের বহুপদী ফাংশন নাকি অন্য কোনো বহুপদী ফাংশন। তো যখন দেখবো এখানে এক্স ওয়াই জেড এরকম কিছু চলক দেওয়া থাকবে, তখন আমরা বুঝবো ইহা একটি বীজগণিতিক বহুপদী ফাংশন। যেহেতু আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ইহা একটি বীজগণিতিক বহুপদী ফাংশন, তো আমরা জানি একটা বীজগণিতিক বহুপদী ফাংশন অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণযোগ্য হবে। যদি বীজগণিতিক বহুপদী ফাংশনটি অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণযোগ্য হয়, এটা একটা আমরা শর্ত জানি। আরেকটা শর্ত আমরা জানি, গড়মান উপপাদ্য ওয়াই সমান এফ অক্স কোনো ফাংশন এ কমা বি বদ্ধ ব্যবহৃত হবে অবিচ্ছিন্ন আর খোলা ব্যবহৃত হবে অন্তরীকরণযোগ্য। তাহলে আমরা জানি গড়মান উপপাদ্য হচ্ছে অবিচ্ছিন্ন আবার অন্তরীকরণযোগ্য, আবার একটা বীজগণিত বহুপদী হয় অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণযোগ্য। তাহলে এই গড়মান উপপাদ্যটি বীজগণিত বহুপদীর সঙ্গে মিলে যাচ্ছে, সেটাই এখানে লেখা হয়েছে। দেখো যেহেতু প্রদত্ত ফাংশন গড়মান উপপাদ্যের সকল নিয়ম মেনে চলে, কাজে এই অংশটুকু এখন কোথা থেকে পেয়েছি? দেখো এ আর বি দুইটি ব্যবধি, সেটা খোলা ব্যবধি হোক অথবা বদ্ধ ব্যবধি, খোলা ব্যবধি বা বদ্ধ ব্যবধিতে ওয়াই সমান এফ অফ এক্স ফাংশনের এক্স এর এমন একটি বিন্দু সি পাওয়া যাবে, যার কারণে আমরা মান পাবো এফ অফ বি মাইনাস এফ অফ এ ইকুয়াল বি মাইনাস এ এফ ড্যাশ অফ সি। এখানে বির মান ছিল হচ্ছে হাফ আর এর মান ছিল হচ্ছে 0। তো যেখানে যেখানে বি ছিল সেখানে বসালাম হাফ, যেখানে এ ছিল সেখানে বসালাম 0। এখানে ছিল হচ্ছে বি মাইনাস এ, বির মান হাফ, এর মান 0, এফ ড্যাশ অফ সি ছিল এফ ড্যাশ অফ সি। এটা দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। ক্লিয়ার?
এখন লিখো প্রদত্ত ফাংশন যেটা দেওয়া ছিল ওইটা আবার লিখো। প্রদত্ত ফাংশন এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউ মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x। এখন আমরা যেখানে এফ অফ হাফ আর এফ অফ জিরো মান পেয়েছিলাম এখন সেগুলো বসাবো। এক্স সমান হাফ হলে এফ অফ এক্স কী হবে, তাহলে এক্সের জায়গায় কী হবে, হাফ। তাহলে এখানে আমরা হাফ বসাবো, হাফ কিউ মাইনাস 3 হাফ স্কোয়ার প্লাস 2 হাফ। তাহলে এখানে কি হবে 1/8 মাইনাস 3/4 প্লাস 2 ইন্টু 1/2 এবার সে লিখি আমরা। এখানে আসছে 1/8, এখানে হবে মাইনাস 3/4, এখানে 2 কাটা গেলে থাকবে হচ্ছে 1। তাহলে লসাগু করলে হবে আমার 8, এখানে হচ্ছে আমার 3। এখন যদি x সমান 0 হয় তাহলে এফ অফও হবে হচ্ছে 0, 0-এর উপরে হচ্ছে কিউ মাইনাস 3 এক্সের উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু 0, অর্থাৎ পুরোটাই হচ্ছে 0। এখন প্রদত্ত ফাংশন অন্তরীকরণ করে পাই, প্রদত্ত ফাংশনটির অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে পাই এফ অফ এক্স এক্স কিউ মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x। সামনে আসবে 3 মাইনাস 1 হবে, তাহলে এখানে স্কোয়ার হবে মাইনাস 6x প্লাস 2। এখন যদি x সমান c হয় f ড্যাশ অফ c হবে, তাহলে এখানে হবে 3c স্কোয়ার মাইনাস c6 প্লাস 2। উঠানো হয়েছে সবার? ওকে, তো দেখো এখানে প্রদত্ত ফাংশনটা আমার যেটা ছিল এফ অফ এস এস কিউ মাইনাস 3s স্কোয়ার প্লাস 2x, এটা লিখলাম। তারপরে আমরা যেখানে এ আর বি দুইটা মান পেয়েছিলাম, আমাদের দেখো ব্যবধি দেওয়া ছিল, একটা হাফ আর একটা ছিল 0। তাহলে 0টি হচ্ছে এক্স 0 আর হচ্ছে হাফ, দুইটাই হচ্ছে আমার এক্স এর মান। তো একবার আমি এক্স সমান হাফ নিয়ে মান বের করছি, আর একটা হচ্ছে এক্স সমান 0 নিয়ে মান বের করছি। তো মানগুলো কীভাবে বের করলাম দেখো, যখন এক্স সমান হাফ হবে তখন এফ অফও কী হবে, হাফ। যেখানে যেখানে এক্স রয়েছে ওখানে ওখানে আমরা হাফ বসিয়ে দিব। তাহলে এফ অফ এক্সের জায়গায় হাফ বসিয়ে দিলাম ইকুয়াল এক্সের জায়গায় হাফ বসিয়ে দিলাম, এক্সের পাওয়ার ছিল কিউ, পাওয়ার দিলাম মাইনাস 3 এক্সের বদলে হাফ, এটা পাওয়ার ছিল স্কোয়ার দিলাম প্লাস 2 এক্সের জায়গা হচ্ছে হাফ। এখানে দেখো 1-এর উপর কিউ মানে হচ্ছে 1 আর 2-এর উপর কিউ পাওয়ার মানে হচ্ছে 8 মাইনাস 3 যেহেতু ব্র্যাকেটের বাইরে, তো 3-র উপরে কখন স্কোয়ারটা নেই, তাই এখানে 3 উপর স্কোয়ারে ক্যালকুলেশন হবে না, তাহলে 3 যেমন ছিল তেমনই থাকবে। আর দেখো এখানে 2 1/2, তাহলে 1টা উপরে থাকবে, 1-এর সঙ্গে 3 গুণ হলে 3ই হবে, আর 2-এর উপর স্কোয়ার মানে কি 4 প্লাস এখানে 2 আর এখানে হাফ, 2 আর হাফ উপর, এই উপরের 2 আর নিচের 2টা কী হবে, কাটা যাবে। তাহলে এখানে আসতেছে 1/8 মাইনাস 3/4 প্লাস 1, এটা পুরোটা লসাগু করলে হয় 3/8। আর এখানে যদি x সমান 0 হয় তাহলে দেখো এখানে x এর মানগুলো যদি 0 বসে তাহলে পুরোটার মানে হবে 0, তাহলে f অফ 0 মানে হচ্ছে 0।
তাহলে এখন প্রদত্ত ফাংশনটি অন্তরীকরণ করে পাই। তো প্রদত্ত ফাংশনটি আমার দেওয়া ছিল এফ অফ এক্স ইকুয়াল এস কিউ মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x। যখন আমরা এটা প্রদত্ত ফাংশন অন্তরীকরণ করব তাহলে এফ অফ এক্সটা কী হয়ে যাবে এফ ড্যাশ অফ এক্স ইকুয়াল, এখানে দেখো আমার পাওয়ার আছে কি, আমরা একটা সূত্র জানতাম কি এক্সের উপর এন পাওয়ার মানে হচ্ছে এন এক্স এর মাইনাস 1, এটা হচ্ছে আবার অন্তরীকরণের সূত্র। তো দেখো এখানে এস কিউ তাহলে কী হবে, কিউ মান কিউ এন এর মান তাহলে কত এখানে 3, তাহলে 3 সামনে আসবে, এক্স এর মাইনাস 1 মানে হচ্ছে 3 মাইনাস 1 তার হচ্ছে 3x স্কোয়ার। এখন এটা দেখো 3x স্কোয়ার, তাহলে এটা কি হবে দেখো এন মানে হচ্ছে এখানে 2, তাহলে এখানে 2 হচ্ছে সামনে আসবে ইন্টু 3x 2 মাইনাস 1, তাহলে এখানে হচ্ছে আমার 6x, এখানে ছিল আমার 2x, এখানে x n এর পাওয়ার হচ্ছে 1, তাহলে এখানে কি হবে শুধু 2, তাহলে এখানে মাইনাস দিয়েছে 3s স্কোয়ার মাইনাস 6 3s স্কোয়ার মাইনাস 6x প্লাস হচ্ছে 2। এখন দেখো x এর মান যদি c হয় তাহলে f ড্যাশ অফ c কত হবে, এখানে f ড্যাশ c, তাহলে x এর জায়গায় c শুধু বসাবো, তো x এর জায়গায় c বসালাম, দেন এখানে দেখো x, তাহলে এখানে c হবে c পর স্কোয়ার, এখানে x এখানে হবে c, এখানে প্লাস 2। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? তোমরা একটু লাইনে থাকো। তারপর কি হবে দেখো, এখন আমাদের 1 নম্বর সমীকরণ যেটা ছিল সেই সমীকরণটা লিখি। 1 নং সমীকরণ হতে পাই এক নং সমীকরণটা আমাদের কি ছিল, f of half minus f of 0 equal half minus 0 f dash of c, এটা ছিল আমার 1 নম্বর সমীকরণ। এখন আমরা এই 1 নম্বর সমীকরণে f of half, f of 0 আর f dash of c এর মানগুলো বসিয়ে দিব। f of half এর মান আমার ছিল হচ্ছে 3/8, f of 0 এর মান ছিল 0, এখানে থাকবে হচ্ছে হাফ, আর f dash of c এর মান ছিল কত 3c স্কোয়ার মাইনাস c6 প্লাস হচ্ছে 2, তাহলে এখানে থাকবে 3/8
8 এখানে দেখো এটা গুণ অবস্থা আছে, নিচের অংশটুকু দেখো 3c² - 3c + 2 1 এর সঙ্গে গুণ অবস্থা আছে, তাহলে এটা যাবে উপরে, তাহলে 3c² যাবে উপরে আর হচ্ছে 2টা আসবে নিচে। এখন আমরা আড়াআড়ি গুণ করে দিব, আড়াআড়ি গুণ করে দেবো এটার সঙ্গে একবার, এটার সঙ্গে একবার। আড়াআড়ি গুণ তো তোমরা সবাই হয়তো বা জানো, এভাবে গুণ হয়, এপাশে এপাশে কোনাকুনি গুণ হবে। c6 + 2 এখানে হচ্ছে 3 দুগুণে 6, 48c 16, এদিকে হচ্ছে 6। এখন দেখো এ পাশেও আমরা কমন নিয়ম হচ্ছে 2 কমন নিব, তাহলে এখানে হচ্ছে আমার 2 কমন নিলে হবে 12, এখানে হবে হচ্ছে 24, এখানে হবে হচ্ছে 8। এখানেও যদি 2 কমন নেই তাহলে এখানে হবে আমার হচ্ছে 3 দুগুণে 6, এ পাশে 2 এ পাশে 2টা আমি কেটে দিলাম, তাহলে এখানে থাকবে হচ্ছে 12 c² - 24 c + 8, এদিকে থাকতেছে হচ্ছে 3। -3 = 0, তাহলে হবে হচ্ছে 12c² - 24c + 5 = 0। উঠানো হয়েছে সবার? উঠানো হয়েছে সবার? আচ্ছা, তাহলে দেখো কিভাবে করলাম। 1 নং সমীকরণ হতে পাই, এখানে ছিল আমার f(½ - f(0) = ½ - 0 f'(c), এটা ছিল আমার 1 নম্বর সমীকরণ। এই সমীকরণে আমি f(½ f(0) আর f'(c) এর মান শুধু বসিয়েছি। এখানে দেখো f(½ এর মান ছিল 3/2, তাহলে দেখো এখানে f(½ এর মান ছিল আমার 3/8, আর এখানে f(0) মান ছিল 0, আর এখানে হাফ থাকবে, 0 তো আর দরকার নেই। আর এখানে f'(c) এর মানটা পেয়েছিলাম আমরা এই অংশটুকু। এখন দেখো এখানে 3/8 রাখলাম, এখানে 1 এর সঙ্গে এই ব্র্যাকেটের ভিতরে অংশটুকু গুণ অবস্থায় রয়েছে, তাহলে এটা উপরে যাবে আর 2টা আসবে নিচে। তারপরে আমি আড়াআড়ি গুণ করলাম, আড়াআড়ি গুণ করলে 8 এর সঙ্গে এটা গুণ হবে, আর 3 এর সঙ্গে 2 গুণ হবে 6। তারপরে দেখো 8 এর সঙ্গে এই ভিতরে অংশটুকু গুণ করে দেবো, 8 এর সঙ্গে 3 গুণ হলে 3 8 24, 8 এর সঙ্গে 6 গুণ করলে 6 48, 8 দুগুণে 16, আর এখানে ছিল 6। তারপরে দেখো এই অংশটুকু থেকে আমরা 2 কমন নিতে পারি, আবার এখানে আমরা 3 দুগুণে 6 করতে পারি। এখান থেকে 2 কমন নিলে 12, 24 থেকে 2 কমন নিলে এখানে হবে 12, 48 থেকে 2 দ্বারা ভাগ করো তাহলে কত হবে এখানে 24, 16কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 8। এখানে দেখো 6কে ভাঙলাম 2 × 3, তাহলে এ পাশে 2 এ পাশে 2টা কাটা গেল, তাহলে থাকতেছে এই অংশটুকু আর থাকতেছে এই পাশে। এই পাশে 3টাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে 8 এর থেকে 3 বাদ দিলে হয় 5। এটা হচ্ছে আমার সমীকরণ। তো দেখো এই সমীকরণটা, যে সমীকরণটা আমরা নির্ণয় করলাম, এই সমীকরণটা কিছুটা, এই সমীকরণটা যখন আমরা উৎপাদক অর্থাৎ মিডল টার্ম করবো, দেখো এখান থেকে আমরা মিডল টার্ম করতে পারবো না। যখন আমরা কোনো একটা সমীকরণে সিম্পলভাবে মিডল টার্ম করতে পারি না, তখন আমরা অন্য একটা পদ্ধতিতে মিডল টার্ম করি। সেই মিডল টার্ম পদ্ধতিটা কি, দেখো এই সমীকরণটা কিছুটা এই সমীকরণের মতো না, ax² + bx + c = 0। এই সমীকরণটা কিছুটা এই সমীকরণের মতো। যখন এরকম একটা সমীকরণ হবে তখন এই মিডল টার্ম আমরা করি একটা সূত্রের মাধ্যমে। সেই সূত্রটা হচ্ছে x = -b ± (b² - 4ac/2a)
এই সূত্রের মাধ্যমে আমরা মিডল টার্ম করি। তা এখন আমরা এই সমীকরণ থেকে এই সূত্রের মাধ্যমে সির মানটা বের করে নিয়ে আসবে, কেননা আমাদের যখন গড় মান উপপাদ্য নির্ণয় করতে বলবে তখন আমাদের সির মানটাই বের করে নিতে হবে। তাহলে দেখো এই সূত্রে আমরা এখন ফেলাবো। তাহলে এখানে দেখো ax², এটা লিখো না তোমরা, জাস্ট বুঝো। আর এখানে আছে হচ্ছে 12c² - 24c + 5 = 0। তাহলে এখানে আমার এর মান দেখো, এখানে আমার as² আর এখানে আছে 12c²। এটার সঙ্গে এটাকে তুলনা করো, এটার সঙ্গে এটাকে তুলনা করো, এটার সঙ্গে এটাকে তুলনা করো। তাহলে এখানে হচ্ছে এর মান হচ্ছে আমার 12, বির মান হচ্ছে দেখো -24 আর সির মান হচ্ছে আমার কত 5। এখন আমরা এই মানগুলোকে এই সমীকরণ এই সূত্রের সাহায্যে বের করব। দেখো তাহলে এখন আমরা এই অংশটুকু তোমরা সাইডে লিখে রাখো, এগুলো অঙ্কের ভিতরে রেখো না, এগুলো আমি তোমাদের জাস্ট বুঝিয়ে দিলাম যে এই সমীকরণটুকুকে যে এই যে সমীকরণটা আমরা নির্ণয় করলাম, এই সমীকরণকে আমরা এই সমীকরণের সাথে তুলনা করলে এই সূত্রের মাধ্যমে আমরা মিডল টার্ম করতে পারি। তাহলে এখন আমরা মূল অংশে চলে যাই। অতএব c - b ± √b² - 4ac 2a, এই সূত্রে এখন আমরা মান বসাবো। বির মান কত ছিল? -24 ছিল, প্লাস মাইনাস √b² মান ছিল -24b² - 4 গুণন এর মান হচ্ছে 12 আর সির মান ছিল হচ্ছে 5, 2 × 12। তাহলে এখানে মাইনাসে মাইনাস হবে প্লাস, প্লাস মাইনাস 24-এর উপর স্কোয়ার, তাহলে 24 গুণ করলে কত হয় 756 মাইনাস 4 × 12 × 5 মানে 240, আর নিচে হবে হচ্ছে 12 × 2 = 24। তো এখানে হচ্ছে 24 প্লাস মাইনাস 756 থেকে মাইনাস 240 বিয়োগ করলে হয় 336, নিচে থাকতেছে হচ্ছে 24। তাহলে এখন এটা হবে দেখো 24-এর নিচে 24 দিলাম, একটাকে প্লাস দিলাম, 3 3 6 24, আরেকটা অংশ করলাম হচ্ছে 24/24 মাইনাস 336/24। তাহলে এখানে হচ্ছে 1 প্লাস √336/24, এখানে হচ্ছে 1 মাইনাস 336/24 উঠানো হয়েছে সবার? আচ্ছা, উঠাই নাও সবাই। ক্লাসে কয়জন আছে এখন? শুধুমাত্র 2 জন, বাকিরা কি চলে গেছে? নেটের প্রবলেম, অনেকের নাকি নেটওয়ার্কে খুব প্রবলেম। আচ্ছা দেখো তাহলে কি করলাম, এখানে 1 নম্বর সমীকরণ হতে পাই 1 নম্বর
মানে দেখো সির মানটা আমরা এখন বের করবো, কেননা আমরা যেহেতু গড় মান উপপাদ্য বের করতেছি, তাহলে এখানে আমাদের অবশ্যই সির মান বের করতে হবে। তো তোমাদের প্রথমে যখন এটা লেখার আগে যখন বললাম যে ওই যখন আমরা কোনো কিছু মিডিল টার্ম করতে পারবো না, তখন আমরা এই সূত্রের মাধ্যমে মিডিল টার্ম করব। তখন এখানে সূত্রটা দেখো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2। তো বির মান এর মান শুধু বসিয়েছি, এখানে কোনো কিছু করা হয়নি, শুধু মান বসিয়েছি, তারপরে ক্যালকুলেশন করার পরে এই অংশ। এখন এখানে কি করলাম দেখো, এখানে যে 24টা ভাগ রয়েছে নিচে, দেখো এই 24 কিন্তু এর নিচেও রয়েছে, আবার এই রুট ওভার 336 এর নিচেও রয়েছে। তো শুধু আলাদা আলাদা করে দিলাম। আর এখানে চিহ্নটা দেখো প্লাস মাইনাস, তো এক অংশে প্লাস আর এক অংশে মাইনাস, তারপরেরটা হচ্ছে আলাদা আলাদা করে দেওয়া হলো। তাহলে এখানে 24 উপরের অংশ নিচের অংশ কাটা যাবে, তাহলে হবে 1, এখানে 24 কাটা যাবে, হবে 1। আর চিহ্ন যেমন ছিল তেমনই। এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আমরা গড় মান উপপাদ্য করলাম একটা অঙ্ক, এখন আমরা তাহলে রোলের একটা অঙ্ক করি। বুঝি নাই তোমার কথা? ওইটাই অ্যান্সার, সির মানগুলো, ওই সির মান দুইটা অ্যান্সার করে দাও ওখানে লিখে, ওখানে বাংলাটা লিখে দাও। যে বাংলাটা ছিল উপরে প্রশ্নে, যে বাংলাটা ছিল যেটা সত্যতা যাচাই করো, তাহলে লিখে দাও। সুতরাং এফ অফ এক্স ফাংশনটি যেটা দেওয়া ছিল, ফাংশনটি লিখে গড় উপপাদ্যের সত্যতা যাচাই। এফ অফ এক্স ইকুয়াল 2x কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2 ফাংশনের জন্য রোলের উপপাদ্য, রোলের উপপাদ্যের সত্যতা যাচাই করো। সমাধান যদি এফ অফ এক্স ইকুয়াল 0 হয়, তাহলে 2x কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2 ইকুয়াল হবে 0। তাহলে এখানে হবে হচ্ছে এক্স স্কোয়ার 2x প্লাস 1 মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে হবে 2x প্লাস 1, আরেকটা হবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2 সমান হচ্ছে 0। তাহলে হয় 2x প্লাস 1 ইকুয়াল 0 অথবা এক্স স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে এখানে x সমান হবে হচ্ছে মাইনাস হাফ, আর এখানে হবে x সমান হচ্ছে প্লাস মাইনাস রুট 2। অর্থাৎ x এর মান কি হবে মাইনাস হাফ মাইনাস রুট, আর এটা হচ্ছে প্লাস রুট। অতএব এফ অফ মাইনাস হাফ এফ অফ মাইনাস রুট ওভার 2 এফ অফ রুট ওভার 2 ইকুয়াল হচ্ছে 0। লিমিট h টেন্ডস টু 0, অন্তরীকরণের সূত্র ফেলাবো এখন আমরা। এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স নিচে হবে হচ্ছে এইচ। লিমিট h টেন্ডস টু 0
1/h, এখানে হবে 2x প্লাস h এর পর কিউ প্লাস x প্লাস h এর পর স্কোয়ার মাইনাস 4x প্লাস h মাইনাস 2x কিউ মাইনাস s স্কোয়ার প্লাস 4x প্লাস 2 লেখানো হবে হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 1/h, এখানে হবে 2 সূত্রে ফেলে দেব x কিউ প্লাস 3s স্কোয়ার h প্লাস 3x h স্কোয়ার প্লাস h কিউ প্লাস s কিউ, এখানে হচ্ছে প্লাস 2, এখানে মাইনাস 2টা কাটা যাবে, এখানে হবে x কিউ প্লাস 2xh প্লাস h স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4h মাইনাস 2x কিউ মাইনাস s স্কোয়ার প্লাস 4x। ওঠানো হয়েছে সবার? আচ্ছা, আচ্ছা দেখো এখানে আবার প্রশ্ন দেওয়া আছে একটা ব্যবধিতে একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনের আমাদের রোলের উপপাদ্য সত্যতা যাচাই করতে হবে। তাহলে রোলের উপপাদ্যটি ছিল, যখন আমরা রোলের উপপাদ্য সত্যতা যাচাই করতে বলবে তখন আমাদের অন্তরীকরণের সূত্রের সাহায্যে, অন্তরীকরণের সূত্রটা কোনটা, লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ h সমান h এর মাধ্যমে একটা বামপক্ষ আর একটা ডান পক্ষের মান নির্ণয় করতে হবে। যদি বামপক্ষ এবং ডান পক্ষের মান সমান হয় তাহলে আমরা বলতে পারবো রোলের উপপাদ্যটা সত্যতা যাচাইকরণ হয়েছে। তাহলে দেখো এখানে রোলের উপপাদ্য সত্যতা যাচাইকরণের জন্য প্রথমে f অফ x সমান 0 ধরতে হবে। তাহলে এখানে f অফ x সমান 0 হলে তাহলে 2s কিউ প্লাস s স্কোয়ার মাইনাস 4s মাইনাস 2 সমান হবে 0। এখানে এখন এই যে এই অংশটুকুকে আমরা এই নিচের অংশে মিডিল টার্ম করেছি, মিডিল টার্ম করলে কী হয় দেখো এখানে যে a2s কিউ রয়েছে, এখান থেকে s স্কোয়ার কমন নিলে এখানে থাকতেছে 2x, আর এখানে আছে s স্কোয়ার থেকে কমন নিলে এখানে হবে 1, এখানে ছিল 4x, এখানে ছিল মাইনাস 2, তাহলে এখান থেকে মাইনাস 2 কমন নিলে হবে প্লাস 2x, আর এখানে মাইনাস মাইনাস হবে প্লাস 2 কমন নিলে হবে হচ্ছে 1 ইকুয়াল 0। তাহলে এখানে থাকতেছে 2x প্লাস 1, এখানে থাকছে s স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। তাহলে এখান থেকে x এর মান বের হচ্ছে মাইনাস হাফ, এখান থেকে x এর মান হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 2। তাহলে এখানে x এর মান তাহলে কয়টা হচ্ছে, একটা হচ্ছে মাইনাস হাফ, আর একটা হচ্ছে মাইনাস হাফ, একটা হচ্ছে মাইনাস রুট ওভার 2, আর একটা হচ্ছে প্লাস রুট ওভার 2। তাহলে যদি x এর মান এগুলো হয় তাহলে f অফ x এর মান কি হবে, যেখানে x ছিল সেখানে শুধু x এর 3টা মান এখানে বসিয়ে দিলাম, ইকুয়াল ছিল যেহেতু f অফ x ইকুয়াল 0, তাহলে এই সমানটা হবে হচ্ছে 0। তারপরে এখন আমাদের মানগুলো নির্ণয় করা শেষ, এখন আমরা সূত্রে চলে যাব। তো এখন আমরা কি ধরনের সূত্র ফেলাবো, এখন আমরা অন্তরীকরণের সূত্র ফেলাবো। দেখো এখানে আর এখন আমরা বামপক্ষ আর ডানপক্ষের মান নির্ণয় করব। তো দেখো এখানে হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইডেড হচ্ছে h, এটা হচ্ছে আমরা অন্তরীকরণের সূত্র। আমরা অন্তরীকরণের অঙ্ক অনেক করেছি, তো অন্তরীকরণে কীভাবে সূত্রে প্রয়োগ করতে হয় এটাও আমাদের জানা আছে। তারপর আমি তোমাদের বলতেছি দেখো এখানে পরের অংশটা কীভাবে হলো, এখানে দেখো f অফ x প্লাস h আর এখানে মাইনাস f অফ x। তো এই যে সমীকরণটা আমাদের আছে প্রদত্ত ফাংশন, এখানে যেখানে x রয়েছে ওখানে বসাবো x প্লাস h। তো দেখেন এখানে 2s কিউ ছিল, তো এখানে হবে 2, আর x এর জায়গায় বসবে কি x প্লাস h। তাহলে এখানে এই অংশটুকু এখান থেকে এখানে মান শেষ। তারপরে দেখো মাইনাস f অফ x, তাহলে যেখানে x ছিল সেখানে আবার মাইনাস f অফ x এর সূত্রের পরে এই অংশটুকু হবে। তারপর এটা কি করছি দেখো এখানে যে আমার এইচটা ছিল না,
এখানে এইচ আমার ভাগ ছিল, তো এইচটাকে আমি যদি কমন নেই তাহলে এটা হবে 1/h, তাই এখানে 1/h। এখানে 2 যেমন ছিল তেমন, এখানে x প্লাস কিউ এর সূত্র ফেলেছি, a কিউ প্লাস এ, এটা মনে করো a x প্লাস এইচ, এটা হচ্ছে a প্লাস বির ওয়াল কিউ এর সূত্র, তাহলে a কিউ প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউ, এখানে সূত্র ফেলাইছি। তারপরে এখান থেকে x প্লাস এইচ স্কোয়ার মানে a প্লাস b হোল স্কোয়ার সূত্র, তাহলে এখানে a প্লাস b হোল স্কোয়ার সূত্র পড়ছে, আর এখান থেকে এটা ক্যালকুলেশন করার পরে এই অংশটুকু চলে আসবে। ক্লিয়ার? এখন শুধু ক্যালকুলেশন, আর কোনো কিছু এখানে বোঝানো নাই। তারপরে হবে লিমিট h টেন্ডস টু 0 1/h, তো এখানে হবে 2x কিউ প্লাস 6x স্কোয়ার h প্লাস 6x স্কোয়ার প্লাস 2h কিউ প্লাস 2x প্লাস h এর পর স্কোয়ার মাইনাস 4h মাইনাস 2x কিউ, এখানে প্লাস 2x কিউ আর এখানে মাইনাস 2x কিউ কাটা যাবে। তারপরে হবে লিমিট h টেন্ডস টু 0 1/h যেমন ছিল তেমনই থাকবে। এখানে হবে 6x এর উপর স্কোয়ার, x এর উপর স্কোয়ার h প্লাস 6x স্কোয়ার প্লাস 2x হবে, আর হবে 2h স্কোয়ার, আর একটা হবে h, আর এটা হবে মাইনাস 4। এখানে যেমন ছিল তেমনই থাকবে লিমিট 1/h, এখানে হবে 6x এর উপর স্কোয়ার 6x প্লাস 2x প্লাস 2h স্কোয়ার প্লাস h মাইনাস 4। এখান থেকে একটা h কমন নেওয়া হয়েছে এখানে, তাহলে h কি হবে কাটা যাবে, আর এখানে h এর জায়গায় 0 বসালে আমার এখানে মান আসবে হচ্ছে 6x স্কোয়ার প্লাস 2x মাইনাস 4। লেটার সাইডের মানও সেম আসবে, এটা হবে 6x স্কোয়ার প্লাস 2x মাইনাস 4। তাহলে আমাদের কি দেখো, ডান পক্ষ বাম পক্ষ আমাদের সমান হচ্ছে, একই মান হচ্ছে, সেম মান। তাহলে f ড্যাশ অফ x এর মান হবে 6x স্কোয়ার প্লাস 2x মাইনাস 4। উঠানো হয়েছে সবার? s স্কোয়ার আচ্ছা, তাহলে দেখো উপরে যেই অংশটুকু আমরা মিশিয়ে দিয়েছিলাম সেই অংশ পরে আমাদের এই অংশটুকু আসবে ক্যালকুলেশন করার পরে। তারপরে দেখো এখানে প্লাস, এখানে আবার মাইনাস, প্লাস মাইনাস 2s কিউ কাটা যাবে। তারপরে এখান থেকে যে মানগুলো আছে এখানে লিখলাম, লেখার পরে দেখো এখানে প্রত্যেক জায়গায় দেখো এইচ রয়েছে, তাহলে এখান থেকে একটা এইচ কমন নিলাম, এইচ কমন নিলে এখান থেকে একটা করে এইচ কমে যাওয়ার ফলে এই এইচ আর 1/h এর এইচ কাটা যাবে। তারপরে দেখো এখানে আমার এইচ এর লিমিট দেওয়া আছে, তাহলে এইচ এর লিমিট আমার কত দেওয়া আছে 0, তাহলে যেখানে এইচ রয়েছে সেখানে মান যদি 0 হয় তাহলে আমার থাকতেছে কোনটা, শুধু এক্স পদগুলো থাকতেছে, 6x স্কোয়ার থাকতেছে, 2x থাকতেছে, আর থাকতেছে মাইনাস 4। ঠিক সেমভাবে যদি আমরা এটা আমরা রাইট হ্যান্ড সাইড নির্ণয় করলাম, তাহলে সেমভাবে যদি আমরা লেফট হ্যান্ড সাইড নির্ণয় করি তাহলে সেম সূত্র সেম মান বসালেও আমাদের কি সেম মানই পাওয়া যাবে না, a6 স্কোয়ার প্লাস 2x মাইনাস 4ই পাওয়া যাবে। তাহলে ওই অংশটুকু আমি আর নতুনভাবে না করে তোমরা লিখে রাখবে, এখানে এটা মানটা লেখার পর এই যে আমি যে অংশটা নিচে লিখেছি এর উপরে লিখবে একইভাবে লেফট হ্যান্ড সাইড f ড্যাশ অফ x সমান s স্কোয়ার প্লাস 2x মাইনাস 4, তারপর লিখবে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষের মান যেহেতু সমান তাহলে f ড্যাশ অফ x এর মানটা হবে 6 স্কোয়ার প্লাস 2x মাইনাস 4। ক্লিয়ার? এখন আমরা বাংলায় কিছু ব্যাখ্যা দিব যেটা কি আদৌ আমাদের রোলের উপপাদ্যের সত্যতা যাচাই হয়েছে কি না। তো লেখো এখানে
উপরের অংশটুকু মিশে দেই। এখানে মাইনাস দুটাই কিন্তু মাইনাস, একটা মাইনাস √2 একটা মাইনাস হাফ ও ব্যবধি মাইনাস হাফ √2 ব্যবধিতে এক্স সমান এক্স এর সকল মানের জন্য এক্স এর সকল মানের জন্য f dash of x বিদ্যমান। যেহেতু সকল অন্তরীকরণ ফাংশন অবিচ্ছিন্ন হয় সেহেতু f of x ফাংশনটি মাইনাস √2 মাইনাস হাফ ও মাইনাস হাফ √2 ব্যবধিতে অবিচ্ছিন্ন দেখা যাচ্ছে প্রদত্ত ব্যবধিতে রোলের উপপাদ্য সকল শর্ত f of x ফাংশনের ক্ষেত্রে প্রযোজ্য অতএব রোলের উপপাদ্য অনুসারে C belongs লিমিট একটা হচ্ছে হাফ আর একটা হচ্ছে মাইনাস হাফ আর একটা হচ্ছে পজিটিভ হাফ হবে যেন f dash of c equal 0 হয়। c square plus 2c minus 4 সমান 0। এখানে হবে হচ্ছে 3c square minus 2 সমান 0।
তাহলে এখানে সির মানগুলো হবে আবার ওই একই সূত্র, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস বি স্কয়ার মাইনাস 4, এর মান হচ্ছে 3, সি নিচে হচ্ছে 6 মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার নিচে হবে 6, তাহলে এখানে মাইনাস 1 প্লাস মাইনাস 5/6, তাহলে এখানে হবে একটা 2/3, আরেকটা মান আসবে হচ্ছে -1। অতএব -1 বিলংস মাইনাস রুট, এটা হচ্ছে 2/3 বিলংস -12 রুট 2। এটা হচ্ছে আমার অ্যান্সার। উঠানো হয়েছে তোমাদের? উঠানো হয়েছে? আচ্ছা, তাহলে আমরা যে ব্যবধি দুটো পেয়েছিলাম ওই ব্যবধিটিতে এক্স এর সকল মানের জন্য এফ অফ এক্স বিদ্যমান। তো আমরা সবাই জানি কোনো একটি ফাংশন যদি অন্তরীকরণ হয় তাহলে ওই ফাংশনটি অবশ্যই অবিচ্ছিন্ন হবে। তাহলে যেহেতু ফাংশনটি অন্তরীকরণে অবিচ্ছিন্ন, তাহলে ফাংশনটি কোন ব্যবধিতে অবিচ্ছিন্ন হবে? যে ব্যবধি দুটো আমরা নির্ণয় করেছিলাম সেই দুটো ব্যবধিতে এফ অফ এক্স ফাংশনটি হবে অবিচ্ছিন্ন। যেহেতু এই ফাংশনটি অবিচ্ছিন্ন বা অন্তরীকরণ, তাহলে অবশ্যই এই ফাংশনটি রোলের সমস্ত সকল শর্ত মেনে চলতেছে। তাহলে রোলের উপপাদ্য অনুসারে সি বিলংস -12 প্লাস সি বিলংস মাইনাস রুট 2, আরেকটা হচ্ছে পজিটিভ রুট 2 হবে যেন এফ ড্যাশ অফ সি ইকুয়াল 0 হয়। তাহলে এক্স সমান সি হলে এফ ড্যাশ অফ সি কী হবে? যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে আমরা সি বসাবো। তাহলে সি 6c স্কোয়ার প্লাস 2c মাইনাস 4 ইকুয়াল 0। এখান থেকে আমরা যদি 2 কমন নেই তাহলে হবে কি 3c স্কোয়ার প্লাস c মাইনাস 4। আর যে দুইটা এখানে কমন নিয়েছিলাম সেটা 0-র সঙ্গে গুণ হয় কী হবে? 0। এখন দেখো এটা আমার হচ্ছে ওই যে সেম ওই গড় উপপাদ্যের মতো এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। যখন আমাদের কোনো একটি অংশে মিডিল টার্ম হয় না তখন আমাদের যদি এই সমীকরণ এরকম একটা বহুপদী সমীকরণ হয় তখন আমরা সেই সমীকরণে মিডিল টার্ম করি হচ্ছে এক্স সমান -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a, এই সূত্রের সাহায্যে। সেই সূত্রের সাহায্যে এখন আমরা সির মানটা এখানে বের করলাম। সি লিখলাম -b, বির মান হচ্ছে 1 লিখলাম, প্লাস মাইনাস রুট বির মান 1 এর উপর স্কয়ার মানে 1 প্লাস সূত্রে 4, এর মান হচ্ছে 3 আর সির মান হচ্ছে 2। তারপরে এখানে কি হবে? -1 প্লাস মাইনাস এখানে তাহলে কত হচ্ছে 3 দুগুণে 6, 4 6 24 আর একে 25, তাহলে রুট ওভার 25 নিচে হচ্ছে 6, -1 প্লাস মাইনাস রুট ওভার 25 মানে হচ্ছে 5, তাহলে 6। এই দুটাতে দেখো 6 আমার -1 এর নিচেও রয়েছে, আবার 6 আমার 5 এর নিচেও রয়েছে, আবার এখানে প্লাস মাইনাস রয়েছে। এটা ক্যালকুলেশন করলে হবে দুইটা মান, একটা 2/3 একটা হবে -1। তাহলে দেখো তাহলে একটা ব্যবধি -1কে ব্যবধি রাখলাম -12 আর মাইনাস হচ্ছে রুট ওভার 2। দেখো -1টা তাহলে আমার এই ব্যবধির মধ্যে সীমাবদ্ধ না, একটা মাইনাস রুট ওভার 2 একটা হচ্ছে -12, তার এই দুটো অংশের মধ্যে আমার -1 রয়েছে। আবার দেখো এখানে -1/2 আর হচ্ছে পজিটিভ রুট ওভার 2, এই দুটো অংশের মধ্যে আমার 2/3 এই সীমানাটা রয়েছে। তাহলে এটাই হচ্ছে আমার সি, এই দুইটা মানই হচ্ছে আমার সির মান। তাহলে আমরা বলতে পারি সুতরাং প্রদত্ত ফাংশনটি সুতরাং আমরা বলতে পারি প্রদত্ত ফাংশনটি যে ব্যবধিটা দেওয়া ছিল ওই ব্যবধিতে রোলের উপপাদ্য নিয়ম মেনে চলে। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাস নেক্সট যেটা আছে সেটা নিয়ে আলোচনা করা হবে, চ্যাপ্টার 6।